হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টরের একটা প্র্যাকটিস ম্যাথ নিয়ে আলোচনা করব। আমাদের দুটি ভেক্টর দেওয়া আছে, একটা a ভেক্টর এবং b ভেক্টর। বলা হলো ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হলে m এর মান কত? চলো আমরা সলভ করি। আমাদের বলা হচ্ছে দুটি ভেক্টর সমান্তরাল। আমরা তো পূর্বে আলোচনা করে আসছি যে আমাদের যদি কখনো দুটি ভেক্টর সমান্তরাল হয়, তখন আমরা লিখতে পারি a ক্রস b ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের ভেক্টরগুলো সমান্তরাল হওয়ার শর্ত। যদি ভেক্টর সমান্তরাল হয় তখন আমাদের ক্রস গুণফলের মান 0 হবে। এই শর্তটা আমরা এখানে এপ্লাই করে m এর মানটা আমরা বের করব। সো চলো আমরা a ক্রস b ইকুয়াল লিখে ফেলি। a ক্রস b এর মানটা আমরা বের করে ফেলব। প্রথমে i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ, তারপর সহগগুলো বসাবো। 2m মাইনাস 3, 10 মাইনাস 5 মাইনাস 15। দেন আমরা কি করব? আমরা i ক্যাপটা নিব, তারপর হচ্ছে আমরা আই ক্যাপটা নিলে আমাদের এই কলাম এবং এই সারি বাদ হয়ে যাবে। আমরা এদের মাঝে গুণ করে দিব। আমাদের থাকতেছে -15m, তারপর হচ্ছে কি 5, 3 5 15 থাকতেছে আমাদের, কিন্তু হচ্ছে কি আমরা একটা মাইনাস নিয়ে আসবো। এইটুকু আমাদের হয়ে গেছে। তারপর হচ্ছে কি আমরা এই অংশটুকু নিয়ে কাজ করব, জে নিয়ে কাজ করব। আমাদের আই নিয়ে কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা কি করব? জে নিয়ে কাজ করব। আমাদের দেওয়া লাগবে মাইনাস জে ক্যাপ। তখন আমরা সেমভাবে কি করব? -15 × 2 থাকতেছে আমাদের -30, তারপর আমাদের থাকতেছে কি +30। দেন আমরা কে নিয়ে কাজ করব? আমাদের প্লাস কে ক্যাপ হবে -10 এটা হচ্ছে আমাদের এভাবে কাজ করবে। তারপর আমরা এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে দেব। -15 আই ক্যাপ আমরা এখানে কমন নিলাম, আমাদের থাকতেছে হচ্ছে কি m+1, তারপর 0 থাকতেছে, দেন থাকতেছে -10 কে ক্যাপ 1 + m। এই অংশটুকু আমাদের থাকতেছে। এখন আমরা কি জানি? আমাদের শর্ত হচ্ছে কি a ক্রস b, a ক্রস, আমাদের শর্তটা হচ্ছে a ক্রস b ইকুয়াল 0 হবে। সো আমাদের এই অংশটুকু 0 হয়ে যাবে। দেন আমরা লিখতে পারি -15 i ক্যাপ m+1 -10 k ক্যাপ m+1 ইকুয়াল 0। আমরা এখন এখানে একটা কাজ করব। আমাদের সমীকরণের দুইটা পার্ট হয়ে গেছে। একটা হচ্ছে কি আমাদের সমীকরণের বাম পাশের একটা অংশ, একটা হচ্ছে কি আমাদের ডান পাশের একটা অংশ। ডান পাশের অংশটাকে আমরা লিখতে পারি 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 0k ক্যাপ লেখা যায়। এখন আমরা সমীকরণের উভয় পক্ষে i ক্যাপ এবং k ক্যাপের সহগ সমান বিবেচনা করব। এখানে হচ্ছে কি আমাদের i ক্যাপ, এখানে আছে আমাদের i ক্যাপ, এখানে আছে k ক্যাপ, এখানে আছে k ক্যাপ। এইখানের অংশটাও সহগটুকু 0, এখানের অংশটুকুও 0, এখানেও 0, এখানেও 0। সো আমরা লিখতে পারি -15 m+1 ইকুয়াল 0। দেন আমাদের থাকতেছে m+1 ইকুয়াল 0, m ইকুয়াল -1। আমরা আই ক্যাপের সহগটা এখানে নিয়েছিলাম। আমরা সেমভাবে যদি কে ক্যাপের সহগটা নিয়েও কাজ করি, আমাদের সেম জিনিসটা আসবে। আমাদের থাকতেছে -10 m+1 ইকুয়াল 0, দেন থাকতেছে m+1 ইকুয়াল 0, দেন m ইকুয়াল -1। আমাদের যা চাইছিল আমরা পেয়ে গেছি। আমাদের চাইছিল মূলত m এর মানটা বের করো। আমাদের m এর মান হচ্ছে কি -1 আমরা পেয়ে গেছি। আর এটাই হচ্ছে আমাদের আনসার। সো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমাদের দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।